বাংলাদেশে হিন্দুদের ওপর কি ভয়ঙ্কর নির্যাতন। শুনুন, এই সংখ্যালঘু হিন্দুরা বাংলাদেশে নির্যাতনের কি ভয়াবহতার বক্তব্য দিচ্ছেন তারা সংবাদ মাধ্যমে, যা শুনে আপনি আটকে উঠবেন। হোটেল বন্দি 18 জনকে মৃত্যু, অলরেডি আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছে। হোটেলে 18 জনের মৃত্যু হয়েছে একসাথে, একটি হোটেলে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে এবং বাড়িতে ঢুকে ভাঙচুর, নির্যাতন, অত্যাচার, সীমাহীন অত্যাচার চলছে হিন্দুদের উপর। শুনুন কি বলছেন, ভয়াবহ পরিস্থিতির শিকার বাংলাদেশ। হিন্দুদের সরাসরি বক্তব্য আমরা আপনাদের শোনাচ্ছি, শুনুন কি বলছেন তারা তাদেরই বক্তব্যে। যাওয়ার সময় উল্টো দিক থেকে এসে আমার বাসার মধ্যে ঢুকে, আমার বাবা একজন ব্যবসা করে, সে তার ব্যবসার প্রতিষ্ঠান, আমার ভাই একজন ডাক্তার, ছোট কাকার ছেলে, তার চেম্বারও আমাদের বাসার মধ্যে। এই চেম্বারের মধ্যে ঢুকে আমাদের পুরো ভাইরা চুইরা কিচ্ছু রাখে নাই। আমার কাকাকে খুঁজতেছিল, আমার ভাইকে খুঁজতেছিল, মানে এরা কোথায়। আমার মা বাইরে ছিল, আমার মা শুধু নিরুপায় হয়ে দাঁড়ায় দেখতেছে যে ঘরে ফ্যান বলেন, খাবার জলের জগ বলেন, একটা একটা গ্লাস বলেন, কিচ্ছু রাখে নাই। পিটাই ভাইয়া ফেলাইছে। বাবা যতটুকু পারছে ছবি তুলছে এবং বাবারে মারছে, বাবার গায়ে হাত দিছে। আর আমার ছোট কাকা তো পলাই আছে, আমার ছোট কাকাকে ওরা খুঁজতেছে। মানে আমরা কতটা নিরুপায় আজকের এই ছাত্রদের কারণে। আমরা এখন কি দেশ ছেড়ে নিজের জায়গা জমি ছেড়ে কি আমরা ইন্ডিয়া পালাই যাবো, এটা মনে করতেছে সবাই। কেন ইন্ডিয়া যাব? আমরা স্বাধীন দেশে বাস করি না? আমরাও দেশের নাগরিক না? তাহলে কেন আমাদের সাথে এরকম হবে? আমরাও তো স্বাধীনতা, ঠিক আছে, সবই ঠিক আছে। শুনলেন, কি বলবেন আপনারা? এই সংখ্যালঘুদের উপর, হিন্দুদের উপর কি ভয়ঙ্কর নির্যাতন চালাচ্ছে, অর্থাৎ এই পরিস্থিতিতে কি করে থাকবে ওরা সেই চিন্তা করছে কন্টিনিউয়াসলি, আতঙ্কে, ভয়ে। অর্থাৎ তাদের এক একটা সময়, এক একটা মুহূর্ত, এই 24 ঘন্টায় কিভাবে বাংলাদেশের হিন্দুদের ঘর বাড়ি দোকানপাট পুড়িয়ে দিচ্ছে, জ্বালিয়ে দিচ্ছে। 18 জনকে হোটেলে হত্যা করা হয়েছে, নির্যাতন চালানো হচ্ছে ভয়াবহ। শুনলেন, এক ডাক্তার যিনি চিকিৎসা করতেন তার বাড়িতে ঢুকে তার বাবার উপর মারধর, মাকে মারধর, বাড়িঘরের সমস্ত কিছু ভাঙচুর, আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। এই বক্তব্য আপনারা কিভাবে নেবেন? আপনারা বলুন, আপনাদের গুরুত্বপূর্ণ বক্তব্য, মতামত আমরা কমেন্টস বক্সে শুনতে চাই। মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশের শেখ হাসিনা, তার পদত্যাগের পর দেশে কি চলছে ভয়ঙ্কর পরিস্থিতি, যেখানে হিন্দু সংখ্যালঘুদের উপর এত অত্যাচার। কিছু কিছু নিউজ চ্যানেলে আমরা দেখছি, দেখাচ্ছে যে সারা রাত ধরে হিন্দুদের মন্দির পাহারা দিয়েছে, হিন্দুদের পাহারা দিয়েছে। তাহলে এই ছবিগুলো কেন? এই অগ্নিগর্ভ পরিস্থিতি কেন? তাহলে হিন্দুদের উপর এই অত্যাচার নির্যাতনের ছবিগুলো কি করে আসছে? ভিডিও, এক একটি ভিডিওতে দেখানো সম্ভব নয়। এতটা ভয়ঙ্কর পরিস্থিতি, এতটা নির্মমভাবে অত্যাচার চলছে, মানে চিন্তা ভাবনার বাইরে। আপনার কি মনে হয় জানাবেন কমেন্টস বক্সে। থাকুন নিউজ ত্রিপুরা 1 চ্যানেলের সাথে। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব